হ্যালো বন্ধুরা, মোটি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো কাঁকরোলের পুর। কাঁকরোলের পুর বানানোর জন্য আমি কাঁকরোল সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি, আর দেখো লাগছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা, রসুন। এই যে কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে আমার। কাঁকরোলগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার পর আমি চামচ দিয়ে বীজগুলো বের করে নিয়েছি। এই যে কাঁকরোলের পুরগুলো আমি বীজগুলো বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, পাকা লঙ্কাগুলো, আর আদা বাটা আর রসুন বাটা। এগুলো দিয়ে আমি একটা পুর তৈরি করব। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে আমি পুরটার জন্য যা যা লাগে দেখো করি। পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে যাবে, তারপর আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। কাঁকরোলের বীজ আর রসুন বাটা আর কাঁচা লঙ্কা, আদা বাটা, এগুলো সব আমি দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে অল্প সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আমার পুরটা তৈরি করে নিতে হবে। দেখো পুর তৈরি হয়ে গেছে। পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি কাঁকরোলের ভেতরে ঢুকিয়ে আমি একটা পুর তৈরি করব। তো দেখো কিভাবে করি। চামচ দিয়ে আমি এভাবে পুর কাঁকরোলের ভেতরে ঢুকিয়ে এভাবে রেডি করে নেব। এভাবে একে একে সবগুলো কাঁকরোলের ভেতরে আমি পুরগুলো ঢুকিয়ে তৈরি করে নেব। তারপর আমি তেলে ভেজে নেব। তো তার জন্য আমি আরেকটি মিক্সিং বলে আমার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা মিক্সিং বোল, সেটার মধ্যে আমি চালের গুঁড়ো বেটে নিয়েছি। তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো চালের গুঁড়ো। তো আমি লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব অল্প পরিমাণ জল দিয়ে। এটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। খেতে অনেক টেস্ট হয়। একবার খেলে আবার খেতে যাবে। দেখো আমার তো অনেক ভালো লাগে, তাই আমি বাড়িতে মাঝে মাঝেই বানিয়ে খাই। বাড়ির সবাই পছন্দ করে। ঝাল হলে বেশি টেস্টি হয়। দেখো এভাবে আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলা হলে ভালো হবে না, ছেড়ে দেবে কাঁকরোলের থেকে। তাই দেখো কীরকম পাতলাটা রাখি, এরকম পরিমাণ রাখবে। বেশি পাতলা না, বেশি মোটা না। ব্যাটার তৈরি হয়ে গেছে। আর কড়াইতে আমি এখন সাদা তেল দিয়ে পুরগুলোকে ভেজে নেব। দেখো এভাবে পুরগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। তারপর কাঁকরোলের পুর একে একে দেখো তেল গরম হয়ে গেছে। এখন আমি ছেড়ে দিলাম। একে একে সবগুলো ছেড়ে দিব। তারপর ভেজে নেব, একদম লো ফ্লেমে ভেজে নেব, নাহলে হবে না, ভেতরে কাঁচা থাকবে। মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি আমি, হালকা লো ফ্লেম দিয়েও হবে। দেখো আমার কাঁকরোলের পুর রেডি। তো বাড়িতে তোমরা অবশ্যই বানিয়ে খাবে, আর লাইক কমেন্ট করবে।